আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই জালসাটা এবছর চর কৃষ্ণপুর নতুন গোরস্থানের উন্নতিকল্পে প্রতি বছর মসজিদের উন্নয়নকল্পে এই কমিটির দ্বারাই অনুষ্ঠিত হয়ে থাকে। তো এবছর গোরস্থানের কাজকর্ম হয়েছে, ঘেরাঘুরির কাজটা হয়েছে, প্রাচীরের কাজটা হয়েছে। তার জন্য এবছর চর কৃষ্ণপুর নতুন গোরস্থানের উন্নতিকল্পে গোরস্থান কমিটির উদ্যোগে পুরো চর কৃষ্ণপুর গ্রামবাসীর সহযোগিতায় আগামীকাল থেকে 15 ও 16 ডিসেম্বর রুহে ইমান কনফারেন্স তথা জালসা আয়োজিত হবে ইনশাল্লাহ। তাতে আমাদের স্থানীয় এবং বহিরাগত ওলামায়ে কেরাম ও মুফতিয়ানে কেরামগণ উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। জালসাতে কারা কারা থাকবে? জালসাতে উপস্থিত থাকবেন অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের ফুরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, সকলের জানাশোনা সুপরিচিত ব্যক্তি আলহাজ হজরত আল্লামা মৌলানা পীরে তরিকাত রাহবার শরিয়াত আলহাজ আশাহ সুফি হুজুর বদরুল ইসলাম সাহেব আল মুজাদ্দিদি সাহেব প্রধান শিক্ষক ফুরকানিয়া মাদ্রাসার। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পীরে তরিকাত রাহবার শরিয়াত আলহাজ শাহ সুফি হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ মির্জামান আলী চিস্তি আল কাদরি সাহেব বাউসি মাদ্রাসার প্রধান শিক্ষক। এবং আমাদের আগামী কালকে যে জালসা হবে সে জালসার যিনি প্রধান বক্তা হিসাবে থাকবেন বা আমাদের জালসার মঞ্চের যিনি প্রধান বক্তা পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, ত্রিপুরা, আসাম ইত্যাদি বিখ্যাত সুরের রাজা এবং মুনাজির হজরত আল্লামা মৌলানা মুফতি আফজাল হোসাইন আল মানজারি সাহেব এবং ছাপড়া বিহারের হজরত আল্লামা মৌলানা মুফতি মুনাজির হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম চতুর্বেদী সাহেব এবং অল ইন্ডিয়া খ্যাতিসম্পন্ন খাদিমে খাস হুজুর জামালে মিল্লাত হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ জামিল রেজা জামালি সাহেব এবং আমাদের সকলের জনপ্রিয় ও দ্বিতীয় জীবনী গায়ক বক্তা বাংলা বিহার সুবিখ্যাত হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ হেলালুদ্দিন রেজভী সাহেব। তাছাড়া আরও অনেক ওলামায়ে কেরাম স্থানীয় আমাদের থাকবেন ইনশাল্লাহ। আগামীকাল তার প্রথম রজনী বা প্রথম রাত্রি। আগামীকালকে থাকবেন আপনার হজরত আল্লামা মুফতি মোহাম্মদ জামিল রেজা জামালি সাহেব এবং চতুর্বেদী সাহেব অর্থাৎ মুফতি আনোয়ারুল ইসলাম চতুর্বেদী সাহেব এবং বিশেষ অতিথি হজরত মির্জামান আলী সাহেব উপস্থিত থাকবেন আগামীকাল। বাকি পরশু দিন হবে ইনশাল্লাহ। তা আমরা বা আমি কমিটির পক্ষ থেকে সকলকে আহ্বান জানাই যে আপনাদের সকলের উক্ত সভায় উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ মুবারক হোসাইন রেজভী নুরি মাজহারি। আমি চর কৃষ্ণপুর জুমা মসজিদের ইমাম। এই জালসা কি আপনাদের এবার প্রথম না এর আগে হয়েছে? না, আমাদের এই জালসা গত 18-19 বছর থেকে বাৎসরিক হয়ে থাকে, কন্টিনিউ হয় আলহামদুলিল্লাহ। ওই জালসাই আমাদের এটা হয়েছে। কি কারণে আপনারা এই জালসাটা করেন? জালসাটা আমরা করি মানে আপনাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য কোরআন ও হাদিসের প্রচার, দিন ইসলামের প্রচার, দিনের খিদমত ইত্যাদি। এই যে সমস্ত মেহমান আসবে তাদের খাবারের কোনো ব্যবস্থা? জি আলহামদুলিল্লাহ, আমাদের অত্র এলাকা বা উক্ত গ্রামের মানুষের সকলের সহযোগিতায় এবং জালসা কমিটি বলেন, গোরস্থান কমিটি বলেন, তিনাদের উদ্যোগে আলহামদুলিল্লাহ সমস্ত মেহমানের স্থানীয় তথা বহিরাগত সকল শ্রোতাগণের জন্য আহারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। প্রিয় নির্মলচরবাসী,
আপনাদের সকলের উদ্যোগে আগামীকাল এবং তার পরের দিন 15 এবং 16 ডিসেম্বর 2 দিন নির্মলচরে চরকিশপুর নতুন গোরস্থানের উন্নতিকল্পে একটা মহতি জালসার আয়োজন করা হয়েছে। এই জালসায় আমাদের এই চরকিশপুর গ্রামের যে সমস্ত লোকজন আছেন, ধনী গরিব দরিদ্র সকলে নির্বিশেষে তাদের দানের হাতটা বাড়িয়ে দিয়েছেন। তাদের সহযোগিতাতে, তাদের আর্থিক সহযোগিতাতে আমরা এই জালসাটার আয়োজনের উদ্যোগ নিয়েছি। এটা শুধু আমাদের গোরস্থানের উন্নতিকল্পে জালসা নয়, এটা প্রত্যেকের আমাদের মানব প্রীতির মেলবন্ধন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেন আমাদের মধ্যে রক্ষা থাকে, সেই উদ্দেশ্য আমাদের আছে। অত্র এলাকার জনগণ সহযোগিতায় চরকিশপুর জুম্মা মসজিদের উন্নতিকল্পে প্রতি বছর জালসার আয়োজন হয়ে থাকে। এবারে চরকিশপুর নতুন গোরস্থানের উন্নতিকল্পে এই মহতি জালসার আয়োজন করা হয়েছে। আমরা আশা রাখছি আপনারা প্রতি বছর ইসলামের ও দ্বীনের আলোকে যেন আগামীতে আমাদের এই জালসাটা আপনাদের সহযোগিতায় হয়, এই জন্য আমি সকলের নিকট তাদের সহযোগিতা কামনা করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল খায়ের। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক, নির্মলচর জুনিয়র হাই স্কুল।